রবি, আমরা জানি যে ফাহমিদুলকে নিয়ে, তিনি ফরওয়ার্ডের খেলোয়াড় বাংলাদেশের, এবং তাকে নিয়ে বেশ আলোচনা চলছে। তাকে কন্ডিশনিং ক্যাম্পে ডেকে নিয়ে আসা হয়েছিল। তিনি ইতালিতে খেলা একজন খেলোয়াড়, এবং সেই কন্ডিশনিং ক্যাম্পে কিন্তু তিনি ভালোই করেছেন। প্রস্তুতি ম্যাচেও তিনি বেশ ভালো পারফরমেন্স দেখিয়েছেন, কিন্তু হঠাৎ করেই তাকে দল থেকে বাদ দেওয়া হলো। কেন আসলে বাদ দিয়ে হলো, এটা নিয়ে সিন্ডিকেটেরও একটা কথা শোনা যাচ্ছে। এ বিষয়ে যে ক্রীড়া উপদেষ্টা এবং বাফুফের সভাপতির মধ্যে কথা হয়েছে, সেটাই বা কি হয়েছে, কিছু জানাতে পারেন কিনা আমাদেরকে? আসলে একজন প্লেয়ারের বাদ পড়া বা দলে থাকা নিয়ে সে বিষয়টা যখন দেশের ক্রীড়ার অভিভাবক, ক্রীড়া উপদেষ্টা তার কাছে পর্যন্ত যখন যায় এবং সেটার জন্য যিনি যখন ফেডারেশনের সভাপতিকে তলব করেন, তা বিষয়টা আপনাকে আমরা বুঝতেছি যে কতটা এটা জটিল একটা বিষয়। কারণ এটা নিয়ে প্রচুর, এর আগেও ধরেন ন্যাশনাল টিম এরকম হয়, আপনার টিম 40 জন ডাকে, টিমটা অ্যাকচুয়ালি 23 জনের হবে, তারপরে মাঠে খেলাবেন 11 জনকে, একটা কোচের একটা ব্যাপার আছে। কিন্তু এই ফাহামিদুলের বিষয়টা বেশি আলোড়ন সৃষ্টি করেছে। এটার কারণ হলো যে ফাহামিদুল হচ্ছে জানেন ইতালির 4th ডিভিশনের টিমে খেলেন। আপনি জানেন যে ইতালি বিশ্ব ফুটবলে ইতালির অবস্থান, এটা নতুন করে কাউকে বলার কিছু নাই। সেই দেশের 4th বিভাগ লিগে এবং সিনিয়র টিমে যদি একজন প্লেয়ার খেলেন, তাহলে তার কোয়ালিটি নিয়ে আসলে প্রশ্ন করার কোনো সুযোগ নেই। এবং সেটা হয়তো সে কারণেই তিনি তাকে ডেকেছিলেন। বিষয়টা হলো যে বাংলাদেশ টিমের ক্যাম্প শুরু হয় আপনার 28 ফেব্রুয়ারি ঢাকা থেকে, তারপরে 5 তারিখে টিম চলে যায় সৌদি আরব সেখানে, এবং ফাহামিদুল 10 তারিখে ইতালি থেকে সে সৌদিতে ক্যাম্পে জয়েন করে। তারপরে 10-এর পরে যে কদিন ওখানে ট্রেনিং হয়েছে তিনি ট্রেনিং করেছেন, এবং একটি লোকাল একটি ফুটবল টিমের ক্লাবের সাথে যে একটা ম্যাচ হচ্ছে সেই ম্যাচ তিনি খেলেছেন, এবং ওই ম্যাচটি ক্লোজ ডোর ছিল বোধহয়, ওইটার রেজাল্টটা আনুষ্ঠানিকভাবে বলা হয়নি, তবে বাংলাদেশ ওই ম্যাচে বড় ব্যবধানে জিতছে এবং সেখানে ফাহামুদুলের ভালো গোলও ছিল। সব কিছু মিলিয়ে তার পারফরমেন্স বিভিন্নভাবে যেটা জানা গেছে ভালো ছিল। এখন বিষয়টা হলো যে সেখানে প্লেয়ার ছিল 30 জন, 30 জনের 29 জন, কারণ হামদা ছিলেন ইংল্যান্ডে। 29 জন থেকে বাকি 28 জন তিনি নিয়ে আসছেন। ফাহামিদুলকে আপনি ওখান থেকে ইতালিতে ফেরত দিয়ে দিয়েছেন। এখন বিষয়টা হলো যে এখানে দুইটা বিষয় হলো যে আপনি জানেন যে ফুটবলে কোচ অল ইন অল, কোচের সিদ্ধান্ত চূড়ান্ত। আপনার টিমে কে থাকবেন না, কাকে রাখবেন না, কাকে খেলাবেন না, এটা সিদ্ধান্ত নেওয়ার একমাত্র এখতিয়ার হচ্ছে আপনার কোচ। তো সেই ক্ষেত্রে আমি যদি এই দিকটা ধরি, তাহলে কোচ তার সিদ্ধান্ত, তিনি হয়তো মনে করেছেন যে এই মুহূর্তে সে তার প্ল্যানে সে নাই, তার প্ল্যানে আরেকজন আছেন, তাহলে সে তার মতো কাজ করেছেন। অভিযোগ যেটা উঠেছে সেটা হলো যে একটা সিন্ডিকেট নাকি বাংলাদেশের ফুটবলে কাজ করে। এটা যারা ফুটবল সাপোর্টার, যারা সমর্থক, যারা ফুটবলকে মাঠের বাইরে থেকে আসলে উদ্বুদ্ধ করে, যাদেরকে বলা হয় ফুটবলের প্রাণ, তারা এই অভিযোগটা করছে যে বিভিন্ন সময় একটা সিন্ডিকেট ন্যাশনাল টিমের প্লেয়ার ঢুকানো বের করা, এই একটা বিষয় আছে। এইটার জন্যই কিন্তু তারা যখনই ফাহামিদুলকে যখন বাদ দেওয়া হলো, তারপর তারা একদম আন্দোলনই করেছেন বাফুফে ভবনের সামনে, মতিঝিলে, ইভেন কালকে টিম হোটেলে ওখানে তারা বিক্ষোভ করেছেন। সব কিছু মিলে তাদের দাবি ছিল যে ফাহামিদুলকে নিতে হবে। যদিও ওই সংবাদ সম্মেলনে তাকে কোচকে বলা হয়েছিল তাকে নেওয়ার সুযোগ আছে, সে একদমই না করে দিয়েছেন। এবং বাফুফের প্রেসিডেন্ট যিনি তাবিদল, তিনিও বলেছেন যে অন্তত এই ম্যাচে আর তাকে নেওয়ার কোনো সুযোগ নাই। পরবর্তী তিনি ক্রীড়া উপদেষ্টার সাথে দেখা করেছেন, সেখানেও তিনি বলেছেন যে ফাহামিদুল আমাদের সাথেই আছেন, আমাদের টিম প্ল্যানিংয়েই আছে, হয়তো এই ম্যাচের জন্য নেই। তারা আবার আমাদের জুনে সিঙ্গাপুরের সাথে ঢাকায় খেলা আছে, সেই ম্যাচের আগে হয়তো তাকে ডাকতে পারেন। এই জিনিসগুলো বোঝাচ্ছে। এখন বিষয়টা হলো যে সন্দেহটা কখন তৈরি হয়? সন্দেহটা হয় কিছুটা রেফারেন্সের ভিত্তিতে, কিছুটা অতীতের কিছু কার্যকলাপের ভিত্তিতে। কারণ আমার ক্যাবরেরা কিন্তু এই কিছু সিদ্ধান্ত আগেও যেমন নিয়েছেন এবং এখনও নিয়েছেন, সেই সিদ্ধান্তগুলো আসলে কোনোভাবে অনেকের পছন্দ না হওয়ারই কথা। কারণ আপনি দেখেন, আমি একটা উদাহরণ দিই, যে উনি কিন্তু প্রথম 38 জন ফুটবলার ডেকেছিলেন, এবং তখনও লিগের একটা পর্ব খেলা 21 এবং 22 তারিখে, তার আগেই তিনি 38 জন ফুটবলার ডাকলেন। ডাকলে আমরা জানি যে 38 জন ফুটবলার প্রাথমিক ক্যাম্পে ডাকা হলো এই 38 জন নিয়ে তিনি প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার পর তিনি আস্তে আস্তে টিম ছোট করবেন। সেখান থেকে হয়তো কিছু কমায় সৌদি যাবেন। উনি করলেন কি, কোনো প্র্যাকটিস হলো না, আবার 30 জন ডাকলেন, 8 জন বাদ দিলেন।
এখন প্রশ্ন হলো যে আপনি যে 8 জন বাদ দিলেন কিসের ভিত্তিতে বাদ দিলেন, মানে তার কি দেখলেন আপনি, মানে তাকে আপনি ডাকলেন কেন? তো এই যে তখন একটা বিতর্কের জন্ম তিনি দিয়েছেন, অনুশীলন না দেখেই 8 জনকে বাদ। তো এখন একটা ছেলে প্রথমবারের মতো ধরেন 38 জনের চান্স পেয়েছে তার জীবনে ন্যাশনাল টিমের, তার একটা অন্যরকম মানে মেন্টাল প্রিপারেশন আছে, আমি ক্যাম্প করব, আমি চেষ্টা করব 30 জনে থাকতে, তারপর চেষ্টা করব 23 জনে থাকতে, তারপর চেষ্টা করব মানে 11-এ থাকতে। কিন্তু ওই ছেলেটা যখন শুনলো যে সে নাই, তারা দেখলোই না, তাহলে আপনি তাকে নিলেন কেন, তাকে বাদ দিলেন কেন? ফাহমিদুলের ক্ষেত্রটাও তাই। ফাহমিদুলের যতটুকু আমরা বিভিন্নভাবে তার পারফরমেন্স সম্পর্কে জেনেছি, ফাহমিদুলের এই আমাদের যে টিমটা ধরেন যে 24 জন প্লেয়ার নিয়ে ভারত যাওয়া আছে, এখানে অনেক প্লেয়ার আছে ফাহমিদুলের চাইতে কম যোগ্যতা সম্পন্ন, এটা আমি একদমই পরিষ্কার বলে দিতে পারি। তো সেই ক্ষেত্রে আপনি একটা ছেলেকে আনলেন, আপনি 7 দিন ওখানে ট্রেনিং, 1 সপ্তাহ ট্রেনিং করলেন, আচ্ছা ঠিক আছে, আপনি দেখতে পারতেন, তাই না? এটা দেখা উচিত ছিল ঢাকায়। বা আপনি যদি একজন প্লেয়ার, আপনি তো 24 জন নিয়ে আপনি গেছেন, বেশি একজন নিয়ে, তাহলে তাকেই নিয়ে যেতেন। কথা হলো যে উনি হয়তো বলেছেন যে কালকে তিনি সেখানে 7 দিন প্র্যাকটিস করেছে, এটা তার জন্য ভালো হয়েছে, ভালো অবশ্যই হয়েছে, কিন্তু আপনি আইনগতভাবে বলেন যে আমি যাকে নেব সেইটা রাইট, এইটা ঠিক আছে। কিন্তু আপনি যদি এই উল্টা পাল্টা সিদ্ধান্ত নেন, আপনি মনে করেন টিম আসছে, আপনি টিম দেন না, কালকে প্রেসিডেন্ট প্রকাশ্যে বলেন যে 23 জনের টিম হয়ে গেছে, এটা আমরা প্রেস লিস্ট দিয়ে দেবো, সেই টিম কালকে দেওয়া নেয়, সকাল প্লেনে ওঠার সময় আপনি টিম দেন, মানে এই যে জিনিসগুলা কোচের এই কিছু কাজের ক্ষেত্রে একটা সন্দেহ তৈরি হয়েছে। এবং যে কারণে ফুটবল যারা সমর্থক তাদের মনেও এই সন্দেহটা হয়েছে, এবং তাদের দাবি ছিল যে এই সিন্ডিকেটটা ভাঙতে হবে। যদি কোনো সিন্ডিকেট এখানে কোচকে মানে উদ্বুদ্ধ করে থাকে, তাকে যদি মানে কনভিন্স করে বা তাকে যদি পরিচালনা করে বাইরের কোনো শক্তি, তাহলে তো ফুটবলের কোনো লাভ হবে না। কারণ তখন তো আপনার মানে ক্লাব প্রীতি, মুখের মানে কারো ব্যক্তিগত পছন্দ অপছন্দ যদি হয় ন্যাশনাল টিমের ক্ষেত্রে, সেক্ষেত্রে জিনিসটা ভালো হবে না। কালকে অবশ্য ক্রীড়া উপদেষ্টা একদমই ডাইরেক্ট বিএফএফ প্রেসিডেন্টকে বলে দিয়েছেন, যদি কোনো রকম সিন্ডিকেট প্রমাণ পাওয়া যায় তাহলে কিন্তু তারা একদম কঠোর হস্তে এটা মানে ব্যবস্থা নেবে। এবং আমি মনে করি এটা নেওয়া উচিত। এবং বিএফএফ প্রেসিডেন্ট যে বলে আসছেন যে এখানে কোনো সুযোগ নাই, আমি মনে করব যে ফুটবল ফেডারেশনেরও এই ব্যাপারটাকে আরও সতর্কতার সাথে হ্যান্ডেল করা উচিত, যে আসলে ফুটবল জাতীয় দলে প্লেয়ার নেওয়ার ক্ষেত্রে কোনো সিন্ডিকেট বা আছে কিনা সেটা কিন্তু একদমই ক্লিয়ার করা উচিত আমাদের। কারণ আমাদের আগে টিম বড়, আগে রেজাল্ট আমাদের বড়, আগে দেশ বড়, এখানে সিন্ডিকেট আমার কোন ক্লাবের প্লেয়ার খেললো বা কার ভাই খেললো এটা কিন্তু আসলে দেখার কোনো মানে সুযোগ নাই। সেই ক্ষেত্রে কোচকে কিছুটা জবাবদিহিতে আনা উচিত। যেমন তাকে কিছু জিনিস জিজ্ঞাসা করা উচিত, যে আপনি প্রথমে যখন 8 জন বাদ দিল তখনই তাকে বলা উচিত ছিল যে আপনি 8 জন বাদ দিলেন কিসের ভিতরে, এই ব্যাখ্যাটা আমাদের দেন, কি দেখলেন, তাকে কি দেখে নিলেন, কি দেখে বাদ দিলেন। এটা তো একটা মানুষকে তো আপনি করতে পারেন না। আপনি একটা ছেলেকে ইতালি থেকে উড়ে নিয়ে আসলেন, আসার পরে আরও দেখেন। এবং সবচেয়ে বড় কথা, হ্যাঁ যদি এরকম হতো যে না, যেটা আনা হয়েছিল হয়তো আমাদের ভুল চয়েস ছিল, সে আমাদের সাথে পারছে না বা তার পারফরমেন্স ওইরকম না বা কোয়ালিটি ওরকম না, সেটা মেনে নেওয়া, সেটা তো মেনে নেয়। কিন্তু আমরা যখন মানে জানতে পারছি যে সে প্র্যাকটিস ম্যাচে বেটার ফুটবল মানে খেলেছে, তাহলে তাকে আপনি বাদ দিবেন কেন? আপনি তাকে আগে দেন। আপনি দরকার হয় বিএফএফকে বলে যে ঠিক আছে, তার আমার দেখতে হবে, আমাকে সুযোগ দাও, আমি 2 জন প্লেয়ার বেশি নিয়ে ইন্ডিয়া যাবো, বিএফএফ 2 জনের বাড়তি খরচ দিয়ে পাঠাইতেন, কোনো সমস্যা নাই তো। কিন্তু আপনি আসলেন ফুট করে বলো তুমি ইতালি দিলে আমরা ঢাকা যাই, আসলে জিনিসটা ওই বিষয়গুলো আরো স্বচ্ছ হওয়া উচিত। এবং এটাতে আরেকটা জিনিস কি, এটাতে একটা জিনিস নেতিবাচক যেটা হবে, যে আমাদের যে সারা পৃথিবীতে যে ছড়িয়ে ছিটে থাকা যে বাংলাদেশি মানে বংশোদ্ভূত যে ফুটবলার যেখানে খেলেন, অনেক জায়গায় খেলেন, তারা যে এই যে মানে বাংলাদেশের জাতীয় দলে খেলার যে একটা আগ্রহ তাদের মধ্যে তৈরি হবে হামজা আসার পরে যেটা হয়েছে, আসলে সেটা কিন্তু আবার এইসব ছোটোখাটো কারণে তারা কিন্তু নিরুৎসাহিত হবেন, যে আমি যাব আবার আমাকে বের করে দেবে, ওখানে একটা সিন্ডিকেট হবে, স্থানীয় ফুটবলাররা একটা ঐক্য করবে, হ্যাঁ আমাদের সাথে একটা প্রতিবন্ধকতা তৈরি করবে, আমি হয়তো যাব না। তবে আমি মনে করি এই ফাহমিদুলের এই ঘটনাটা আমাদের প্রবাসী ফুটবলার অন্তর্ভুক্তির যে একটা ধারাবাহিকতা শুরু হয়েছিল, যেটা জামাল দিয়ে শুরু করে হামজা পর্যন্ত, সেই জায়গাটা একটা বাধাগ্রস্ত হতে পারে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।